আসসালামু আলাইকুম। একটু লেটেই ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকে কথা বলবো কেলাঞ্চু গাছ নিয়ে। কেলাঞ্চু গাছের খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না, তারপরেও বছরে ২-১ বার একটু যত্ন নিতে হয়। মাঝে মধ্যে হয়তো খাবার দিলাম, তারপরে এই যে গাছের গোড়ায় যখন ঘাস হয়ে যায় বা যে কোনো আগাছা হয়ে যায় ওইটাকে পরিষ্কার করে দিলাম। আর কেলাঞ্চু গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সুন্দর একটা আলো বাতাস চলাচল করে। একদম সরাসরি রোদেও রাখবো না, একদম ছায়াতেও রাখবো না, সুন্দর একটা জায়গায় রাখবো যেখানে হয়তো হাফ ডে রোদ পড়লো, হাফ ডে ছায়া, এরকম একটা জায়গাতে রাখবো। কেলাঞ্চু গাছের যদি সঠিক যত্ন নেওয়া যায় তাহলে এর পাতাগুলো না একদম এত সুন্দর গ্লসি চকচকা করে, একদম খুব ভালো লাগে দেখতে পাতাগুলো। আর কেলাঞ্চু গাছের পাতাই কিন্তু সৌন্দর্য। আমার কাছে ২ রকমের আছে, আরও বিভিন্ন রকমের হয়, ওইগুলো আমার কাছে নাই। যাই হোক, এগুলা মনে হয় সাধারণত দেশি গাছ এগুলা। আরও অন্যান্য অনেক রকম আছে, ওইগুলো আমার কাছে নাই। আমার কাছে জাস্ট এই ২টাই আছে। এই ২টা আমার কাছে প্রায় ৫ বছর থেকে আছে। বছর বছর একটু করে যত্ন নেই, তাহলেই দেখা যায় যে সারা বছর সারভাইভ করে। মাঝে মধ্যে বছরে ২-১ বার খাবার দিই, এই যে এভাবে একটু গোড়া খুঁচিয়ে দিই। তারপরে গাছ যখন শীতের শেষে ফুল দেওয়া বন্ধ করে দেয়, ফুলগুলো যখন শুকায় যায় তখন গাছের যেই মরা ফুলগুলো থাকে ওইগুলোকে একটু ভেঙে দিলাম, ভেঙে দিয়ে যদি কাটিং করার প্রয়োজন হয় একটু কাটিং করে দিলাম। এইভাবে রেখে দিলে সারা বছর খুব সুন্দরভাবে সংগ্রহ করা যায়। আর কেলাঞ্চু গাছের মাটি সম্পর্কে যদি বলি, এটার মাটি প্রস্তুত করতে হবে খুব এমনভাবে মাটি প্রস্তুত করব যাতে পানি দিলে যাতে পানিটা জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু প্রত্যেকটা গাছেরই গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।